স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দ্বিবার্ষিক সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর এরিস্টোক্রেট লাউঞ্জে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ এবং ঢাকা ডেন্টাল শিক্ষক সমিতির মহাসচিব ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন বিজিবি হাসপাতালের কর্নেল ডাক্তার আনিসুর রহমান, সমরিতা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডাক্তার আনোয়ার ইউসুফ, পেশাজীবী সংগঠন বিএফডিএস এর সাধারণ সম্পাদক ডাক্তার আসাফুজ্জোহা রাজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার কামরুল হুদা, ন্যাশনাল ডক্টরস ফোরাম এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার ফুয়াদ আল হাসনাত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর সহযোগী অধ্যাপক ডাক্তার সজীব তরফদার ও মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি ডাক্তার কাজী আশিক ইকবাল। অনুষ্ঠান শেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই 2024 অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে সাধারণ সভায় অর্ধ শতাধিক কাউন্সিলর এর প্রত্যক্ষ ভোটে 2025-2027 সনের 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক ঢাকা ডেন্টাল কলেজের বিশিষ্ট ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ শিশু দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তানিয়া ইসলাম, যুগ্ম সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এনায়েত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ডাক্তার মহিবুল্লাহ সাইদ এর নেতৃত্বে 41 সদস্য বিশিষ্ট কমিটি। পাশাপাশি দেশের প্রথিত যশা চিকিৎসক অধ্যাপক 7 জন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 10 জন বিশিষ্ট চিকিৎসক ও গবেষকের সমন্বয়ে এই বিজ্ঞ উপদেষ্টা কাউন্সিল। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন রোগীরা মুখ ও দাঁত এবং সাধারণ স্বাস্থ্যসেবার চাহিদা এবং বার্ধক্যজনিত রোগীর প্রতি সহমর্মিতা ও তাদের স্বাস্থ্যের প্রাতিষ্ঠানিক যত্ন এবং নীতিমালা প্রণয়নের সাথে সাথে তার বাস্তবায়ন সরকারি বেসরকারি দুই পর্যায়ে তৃণমূল ভিত্তিক এবং সুদূরপ্রসারী হওয়া উচিত। যেই সে রাষ্ট্র পরিচালনায় আসুক না কেন, তাদেরকে এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা এখন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ 2008 থেকে স্বপ্ন দেখে নানা কর্মের মাধ্যমে, নানা কাজের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে মূল সমস্যাগুলো উৎপাটন, মূল সমস্যাগুলো নির্ণয় করার চেষ্টা করেছি। প্রথমে পারিবারিকভাবে সহধর্মিণীকে নিয়ে চেষ্টা করি যে আসলে আমাদের স্বাস্থ্য সেক্টরে কোন দিকটা অবহেলিত। দীর্ঘদিন ধরে স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করা হয়, সেমি আরবান নিয়ে কাজ করা হয়, অরফানেজ নিয়ে কাজ করা হয়, কিন্তু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রতিটা ঘরে যে প্রবলেমটা গত 10 বছর ধরে বিরাজ করছে সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আরেকটি বিষয়, 60 বা 70 যারা জরাজীর্ণ আছে, এই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট। সুতরাং শিশু এবং বৃদ্ধ এই দুইটা মানুষকে, এই দুই শ্রেণীর মানুষকে সামনে রেখে তাদের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে 2016-তে আমরা প্রথম কাজ শুরু করি। ইতিমধ্যেই স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন জয়েন্ট স্টকে ছাড়পত্র নিয়ে চাইল্ড হোমস ফাউন্ডেশন ছিল 2007-এ রেজিস্ট্রেশন সম্পন্ন, সেটার সাথে একীভূত হয়ে রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসেবে কাজ শুরু করেছে এবং 2020 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করি। 2022 সালে আমরা প্রথম আন্তর্জাতিক সম্মেলন, কংগ্রেস, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপ একযোগে বাংলাদেশের 3টি বিভাগ, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা, আমরা তরুণ, নবীন এবং অভিজ্ঞ চিকিৎসকদের নতুন ধারা চিকিৎসা ব্যবস্থা, যেটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রযোজ্য, সেটির ব্যবস্থা করার চেষ্টা করি। নানা প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্য সেক্টরের সিন্ডিকেট, রাজনৈতিক বাধা সহ স্বার্থান্বেষী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক সময় সরকারি পৃষ্ঠপোষকতা এই কাজগুলোকে বাধা দেওয়া হয়। পরে একটা সময় সরকার বা বিভিন্ন মহল বুঝতে পেরেছেন সারা পৃথিবীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ
বিশেষ করে তাদের স্বাস্থ্যের পাশাপাশি দাঁতের যত্ন প্রায় অসম্ভব। সেই অসম্ভব বিষয়টাকে স্বাভাবিক করতে, জনগণের দোরগোড়া পৌঁছে দিতে, অটিজমকে না বলুন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পাশে দাঁড়ান, এই কথাগুলি নিয়ে প্রতি বছর 2 এপ্রিল বিশ্ব সচেতনতা অটিজম দিবস পালিত হয়। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, স্পেশাল ডেন্টাল স্কুল, স্পেশাল স্কুল, চাইল্ড স্কুল, ব্লাইন্ড স্কুল, ডিসেবল স্কুল, প্রতিবন্ধী ফাউন্ডেশন, নানা সংগঠনের সাথে সঙ্গতি রেখে আমরা চেষ্টা করেছি যাতে মুখ ও দাঁতের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে, এবং যে বয়সে মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে যায় 60 বা 70 অর্ধ বয়সে, যে এই মানুষগুলো মুখ ও দাঁতের যদি যত্ন না নেয় তাহলে মাউথ ইজ দ্য গেটওয়ে অফ দ্য হেলথ। সো মুখের স্বাস্থ্য না হলে শারীরিক স্বাস্থ্য ক্রমশ অবনতি হয়, অপুষ্টিতে ভোগে। এটি আমাদের নিম্ন মধ্যবিত্ত বা উন্নয়নশীল দেশের ক্রমাগত বৈশিষ্ট্য। সুতরাং জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি, যেটি সারা পৃথিবীতে বিরাজমান, অর্থাৎ জরা বিজ্ঞান বলি আমরা এটাকে, এখন আমরা জরাদন্ত বিজ্ঞান বলি, সেই বিষয়টিকে সামনে। আজ 26শে মার্চ 2025, আজ বাংলাদেশের জন্য একটি মহান দিন। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ইতিহাসের অলিতে গুলিতে লুকিয়ে থাকে কত যে অজানা সত্য আর কত যে অজানা সব ভাবনা, তা আমরা জানতে পারি না অনেকটাই। আর 26শে মার্চ জাগরণ হয়েছে নতুন বাংলাদেশে, নতুন দিনের উন্মোচন হয়েছে। আজকের এই দিনে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, একেবারে যদি শুরু থেকে ধরি, প্রারম্ভ থেকে গুটি গুটি পায়ে আজকের এই পথ চলা। জরাগ্রস্ত, বার্ধক্য অথবা যে শিশু যার কিনা স্বাভাবিক কার্যক্ষমতা নেই, তাদেরকে নিয়ে আমাদের স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পথ চলা। সমাজে অনেক মানুষ থাকেন, একটা বয়সের পর তারা অবহেলিত হয়ে পড়েন। যখন বয়সটা 70-এর উপর, তখন সেই বৃদ্ধ মানুষটির খোঁজ নেবার আর কেউ থাকেন না। তাদের মুখ গহ্বরের সার্বিক অবস্থা এবং পুরো দেহের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বা তাদের মানসিক কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করতে তুলে ধরতেই আমাদের স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম। অনেক শিশু আছেন যাদেরকে আমরা বলি বিশেষায়িত শিশু, স্পেশাল চাইল্ড। যে সমস্ত শিশুদের একটু অন্যভাবে যত্ন নিতে হয়। অন্যভাবে বলতে গেলে বলতে চাচ্ছি, আমরা যে সমস্ত বাচ্চাগুলো অটিস্টিক অথবা স্পেশাল চাইল্ড, যাদেরকে সহজে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য সমাজে কেমন একটা আড়াল তৈরি হয়ে থাকে। সেই আড়ালকে ভেঙে তুলতেই আমাদের স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম এবং যাত্রা শুরু। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন, এবং আজকের এই বিশেষ দিনে, বিশেষ আয়োজনে আমরা চাই এই দেশের প্রতিটি জরাগ্রস্ত, বার্ধক্যের নিপীড়নে যে সমস্ত মানুষ রয়েছেন, অথবা বিষায়িত শিশু যাদেরকে নিয়ে যাদের বাবা মারা একটা চিন্তার মাঝে থাকেন, তাদেরকে মুখ গহ্বরের সর্বাত্মক সুবিধা এবং তাদের চিকিৎসা সেবা পৌঁছে দিতেই আমাদের নিয়মিত স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের পথ চলা। আজকের এই ইফতার মাহফিলের আয়োজনে আমরা একত্রিত হয়েছি সেই সমস্ত মানুষগুলো যারা কিনা এই সমস্ত বিষায়িত শিশু, বিষায়িত পঞ্চাশুদ্ধ মানুষ এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের এই পথ চলায় আমরা চাইব বাংলাদেশের আপামর জনসাধারণের যারাই রয়েছেন প্রত্যেকেই যাতে সুষ্ঠু এবং সর্বাত্মক চিকিৎসা পেয়ে থাকেন, সেই বিষয়টি নিয়ে সামনের দিকে আগে সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী দিনগুলো আমাদের পাশে আরো চমৎকারভাবে, আরো সুনিপুণভাবে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন সামনের দিকে এগিয়ে যাবে, সেই শুভকামনা। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের যে জিএম অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারিকে সহ বাকি যে কার্যকরী পরিষদের নব্য সদস্য বৃন্দরা, কর্মকর্তা বৃন্দরা নির্বাচিত হয়েছেন, সকলকে জানাই আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠান ইফতার মাহফিলের মাধ্যমে শেষ হয়ে তাদের এই আয়োজনকে আমরা আরো ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। স্পেশাল হেলথ কেয়ার নিয়ে বাংলাদেশের যে ডিমান্ডটা ছিল, স্পেশালি ইন ডেন্টিস্ট্রি,
সেটা আমরা অনুধাবন করতে পারি আজ থেকে আরো 5 বছর আগে। সেই ধারণা থেকে, আমাদের বিবেচনা থেকে আমরা যখন আহ্বান জানাই, তখন আমাদের এই ডেন্টাল সার্জনদের একটা অভিজ্ঞ মহল প্রফেসর সালাউদ্দিন আল আজাদের নেতৃত্বে এই স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনটা তৈরি করেন এবং তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে অবহেলিত জনগোষ্ঠীটি আছে, যারা কোনো হাসপাতাল, কোনো ক্লিনিকে কোনো চিকিৎসা সেবা পেতে ব্যাহত হতেন, তাদেরকে একটা চিকিৎসা সেবার আওতার মধ্যে নিয়ে আসতে পেরেছেন। বিশেষ করে অটিস্টিক যে আমাদের বেবিগুলি আছে, তাদের চিকিৎসা করা কোনো রকম ডেন্টাল সার্জনদের বেশ সমস্যা পড়তে হয়। আর স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন তাদের একটা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের বাচ্চাদের দাঁত ও মুখের চিকিৎসা দিয়ে আসছে এবং সাথে সাথে বাংলাদেশের যে ডেন্টাল সার্জনরা আছে, ইয়াং এবং অভিজ্ঞ সকলকে ওনারা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে। এটা আমাদের একটা অনুপ্রেরণা। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নবগঠিত কমিটি, যেটা সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত সভাপতি, ঢাকা ডেন্টাল কলেজের মাননীয় অধ্যক্ষ, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন প্রতিবারের মতোই সবসময় স্পেশাল যেই রোগীগুলো আছে, যেমন ধরেন যে জেরিয়াট্রিক কেয়ার এবং স্পেশাল চিলড্রেন এবং যেমন ওরাল ক্যান্সার, যে বার্ধক্যজনিত যেই রোগীগুলো করা হয় তাদেরকে যে সাপোর্ট দেওয়া, এগুলো নিয়ে হচ্ছে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন কাজ করে আসছে, যেটি আসলে ডেন্টিস্ট্রির কোনো ব্রাঞ্চে এ বিষয়ে এগিয়ে আসেনি। প্রফেসর সালাউদ্দিন আল আজাদের নেতৃত্বে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন এগুলো নিয়ে কাজ করছে এবং আমরা চাই যে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের সাথে এবং স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে আপনারা ত্বরান্বিত করবেন, সেই আশা কামনা করে আমি ডক্টর আব্দুল্লাহ আল মাসুদ, জেনারেল সেক্রেটারি, স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানিয়া ইসলাম, স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছি। আমরা সবসময় চেষ্টা করেছি যেসব মানুষ আসলে চিকিৎসার সুবিধা বঞ্চিত তাদেরকে সহযোগিতা করতে। এটা হচ্ছে চিকিৎসার ব্যাপারে, এবং স্পেশাল হেলথ কেয়ার বলতে আমরা যেটা সবসময় মানুষের সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরিব দুস্থ কিন্তু এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাগুলোর স্পেশাল নিড, সেই বাচ্চাগুলোর যাতে আমরা চিকিৎসা করতে পারি, যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য আমরা চিকিৎসার সুব্যবস্থা করতে পারি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.